সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা খুব সুন্দরভাবে ট্যাগ কোশ্চেনের 10টা গুরুত্বপূর্ণ রুলস এবং খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। সো স্টে উইথ মি। আমি এটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি যাতে করে তোমরা একবার দেখে কোনো প্রকার রুলস মুখস্থ না করে বুঝতে পারো। সো স্টে উইথ মি। প্রথমত আমি দেখব এখানে হচ্ছে গোল্ডেন রুল। এটার নাম দিয়েছি আমি হচ্ছে গোল্ডেন রুল। পজিটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। ওকে, ট্যাগ কোশ্চেনে আসলে দুই ধরনের সেন্টেন্স থাকে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? সো যদি সেন্টেন্সটা আমার পজিটিভ থাকে তাহলে আমার ট্যাগ কোশ্চেনে ট্যাগের যে অংশে সেখানে নেগেটিভ ট্যাগ হবে। যদি আমার সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে ট্যাগের অংশে পজিটিভ থাকবে। জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত রুল নাম্বার 1, আমরা বলেছি মোট 10টা রুল শিখবো। সেটার মধ্যে হচ্ছে 1 নম্বর রুল হচ্ছে পজিটিভ সেন্টেন্সটা যদি আমার পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ ট্যাগ। ওকে, ভি ভার্বস। ওকে, খেয়াল করি আমরা এখানে জাস্ট আমি উদাহরণ দিয়ে দিছি। যেমন সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? শি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। ওকে, অবভিয়াসলি এটা একটা পজিটিভ সেন্টেন্স। তো এটা ট্যাগ কোশ্চেন কি হবে? ইজন্ট শি। আমরা জানি ট্যাগ করতে গেলে সাধারণত অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করতে হয়, ইজন্ট এবং এই যে শি প্রোনাউনটা এটা আমরা এখানে দিয়ে দেব। তো ট্যাগ কোশ্চেনের মধ্যে কয়েকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট যদি সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ কিংবা পজিটিভ থাকে, এবং লাস্টে প্রোনাউন ব্যবহার করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড সেখানে অবশ্যই কি করতে হবে? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, কোশ্চেন মার্ক কিন্তু মাস্ট বি। তাহলে আমি সেকেন্ড সেন্টেন্সটা লিখেছি এখানে, হি ইজ টল। তো অনায়াসে কি হবে? ইজন্ট হি। যেহেতু সেন্টেন্সটা আমাদের কি পজিটিভ, ট্যাগ কোশ্চেনে এ পাশে হলো নেগেটিভ হয়ে আসবে। হি ইজ টল, এখানে কি হবে? ইজন্ট হি। ক্লিয়ার? দে আর হ্যাপি, তাহলে আরন্ট দে, আরন্ট দে। প্যাটার্ন, পজিটিভ সেন্টেন্স উইথ বি ভার্ব, অ্যাড নট ইন ট্যাগ। এখানে বলা হয়েছে প্যাটার্ন হচ্ছে পজিটিভ সেন্টেন্স উইথ বি ভার্বস, যে সমস্ত সেন্টেন্স পজিটিভ এবং বি ভার্ব বলতে এম ইজ আর এগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের ট্যাগ অংশে নট ব্যবহার করতে হবে। ওকে, যেমন ইজ থাকলে কি হবে? ইজেন্ট হবে, আর থাকলে আরএন্ট হবে, এম থাকলে আরএন্ট হয়, এম থাকলেও আরএন্ট হয়। ওকে, আমরা রুল নাম্বার 2 নেক্সট 2 নাম্বারটা দেখার চেষ্টা করব। এখানে কি আছে? রুল 2, যদি আমার সেন্টেন্সটা এ পাশে নেগেটিভ থাকে, এ পাশে আমার কি হলে যদি নেগেটিভ থাকে, ধরলাম আমি এ পাশে কি আছে, আমার টোটালটা নেগেটিভ, এই পাশে এপাশে টোটালটা আমার নেগেটিভ। যেমন শি ইজন্ট আ ডক্টর, হি ইজন্ট টল, দে আরন্ট হ্যাপি, এই টোটাল পাঁচটা হচ্ছে আমার নেগেটিভ। যদি আমার এই পাশে নেগেটিভ থাকে তাহলে এই পাশে আমার পজিটিভ হবে। আমি বলেছি যদি এই পাশে নেগেটিভ থাকে তাহলে এই পাশে পজিটিভ হবে। যেমন হচ্ছে শি ইজন্ট আ ডক্টর, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ শি। কেন? কারণ হচ্ছে যদি এই পাশে অলরেডি নট আছে তাহলে এই পাশে নটের দরকার নাই। আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসার চেষ্টা করব। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, এই পাশে নিয়ে আসলাম ইজ। তারপর আমাদের সাবজেক্ট কি ছিল? শি, তাহলে ইজ শি হবে। হি ইজন্ট টল, তাহলে এখানে কি হবে? ইজ হি, যেহেতু আমাদের প্রোনাউন হি আছে এখানে। দে আরন্ট হ্যাপি, দে আরন্ট হ্যাপি, তাহলে কি হবে? আর দে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউন হয়, প্রোনাউন ব্যবহার করতে হবে এবং অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সো নেগেটিভ সেন্টেন্স হচ্ছে রিমুভ নট ফ্রম ট্যাগ, অর্থাৎ এই অংশে আমাদের কি থাকবে না, যেহেতু সেন্টেন্সটা আমাদের নেগেটিভ সেই হিসেবে এই অংশে আমাদের কি থাকবে না? নেগেটিভ থাকবে না। ইজেন্ট থাকলে আসলে এই পাশে কি হবে? ইজ হবে, আরন্ট থাকলে আর হবে, ওয়াজন্ট থাকলে ওয়াজ। এটা হচ্ছে টিপ। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে নেক্সট রোল নাম্বার 3 দেখার চেষ্টা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন
আমরা এতক্ষণ দেখেছি হচ্ছে অক্সিলারি ভার্ব ছিল, আমাদের মূল সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিলারি ভার্ব আর নাই। এই তিনটার মধ্যে কি নাই? অক্সিলারি ভার্ব নাই। যেমন হচ্ছে ইউ ইট রাইস, শি ইটস রাইস, দে প্লে ফুটবল। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। এগুলো যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা ডু কিংবা ডাজ ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা ডু কিংবা ডাজ ব্যবহার করব। চলুন দেখা যায়। এখানে আছে ইউ ইট রাইস। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ, যেহেতু এটা পজিটিভ, এবার অবশ্যই নট ব্যবহার করতে হবে। প্রথমত যে বিষয়টা এখানে দেওয়া আছে ইউ, এটা হচ্ছে আমাদের প্রোনাউন, অবশ্যই প্রোনাউনটা এখানে ব্যবহার হবে হলো। তারপরে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, যদি সাবজেক্ট অ্যাকচুয়ালি কি বলা হয়, ইউ, আই, উই এগুলো ব্যবহার হয়, এটার পরিবর্তে আমরা ডু ব্যবহার করব। আর যেহেতু এই পাশে অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ, সেহেতু আমরা এখানে নট ব্যবহার করব, তাহলে ডোন্ট ইউ। ওকে। এট দ্য সেম টাইম আমরা দেখব শি ইটস রাইস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ শি, হি, ইট এগুলো থাকলে ট্যাগ কোশ্চেন আমরা ডাজ ব্যবহার করি, আমরা ডাজ ব্যবহার করে থাকি। এটা একটু মনে রাখার বিষয় হচ্ছে ইটস আছে, এস বা ইএস থাকে, সেই হিসেবে ভার্ব আমরা ডাজ নিয়ে আসবো। ডাজন্ট শি, আমরা এখানে শিটা কেন নিয়ে আসছি, যেহেতু প্রোনাউন আমাদের ব্যবহার করতেই হবে। দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, আমি আগেই বলেছি যে এখানে অ্যাম ইজ আর নাই, সেই হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে? ডু কিংবা ডাজ ব্যবহার করতে হবে। দেই প্লে, যেহেতু সাবজেক্ট আমাদের প্লোরাল, এই ক্ষেত্রে প্লোরাল সাবজেক্ট গুলো সাধারণত ডু ভার্ব নিয়ে থাকে। দে ফ্লো, দে প্লে ফুটবল হবে কি ডন্ট দেই, কি হবে ডন্ট দেই। কেন নেগেটিভ কেন হলো? নেগেটিভ এজন্যই হয়েছে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ পজিটিভ ছিল। তো আমি জিনিসগুলাকে এমন ভাবে সাজিয়েছি যাতে করে সাধারণত উদাহরণগুলো দেখলেই অনায়াসে অ্যান্সার করা যায়। রোল নাম্বার 3 তে আমরা দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু এবং ডাজ নিয়ে আসতে হবে কি কোথায়? ট্যাগ কোশ্চেনে। ওকে। সো 4 নাম্বার রুলস আমরা দেখব এখানে সিম্পল পাস্ট টেন্স। এখন যদি প্রথমে ছিল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, এখন হচ্ছে পাস্ট টেন্স। যদি আমার ট্যাগটা এরকম হয় হি ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে কি পাস্ট সিম্পল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা যেটাকে বলি। সেই হিসেবে মূলত ভার্ব টু ব্যবহার হয়েছে এখানে, ওয়েন্ট, হু ওয়েন্ট। ভার্ব টু যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে আমরা ট্যাগ কোশ্চেনে ডিড নিয়ে আসবো। যেহেতু এই টোটাল সেন্টেন্সটা পজিটিভ, সেই হিসেবে আমরা নেগেটিভ ব্যবহার করব। ডিডেন্ট হি, সেই হিসেবে দাঁড়াবে ডিডেন্ট হি। ওকে। এট দ্য সেম টাইম আমরা এখানে দেখবো হচ্ছে দে প্লে ক্রিকেট, দে প্লেড ক্রিকেট। ওকে, দে প্লেড ক্রিকেট, এখানে ভার্ব টু ব্যবহার করা হয়েছে, ভার্ব টু ব্যবহার করা হয়েছে। সুতরাং যেহেতু আমরা এগুলো চেনার উপায় হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট কিনা সেটা বুঝবো হচ্ছে ইড যুক্ত থাকলে অনেক ক্ষেত্রে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। দে প্লেড ক্রিকেট, সেই হিসেবে ডিডেন্ট দে হবে, কি হবে ডিডেন্ট দে, দেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে। যেমন she cooked food, past indefinite tense, she cooked food, didn't she? এমন সিস্টেমে দেওয়া হয়েছে যে একটা দেখলেই সবগুলা পারা সম্ভব। ওকে, past tense verb in sentence use did in tag, always use did, never অ্যাকচুয়ালি অন্য কোনো শব্দ এরকম বোঝানোর চেষ্টা করছে। রোল 5 মডেল 5 দেখানোর চেষ্টা করব। এখানে আছে হলো মডেল 5 কি বলছে, রুল 5 হচ্ছে মডেল ভার্বস। মডেল ভার্বস হচ্ছে ক্যান, উইল, শুড, মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন হচ্ছে সেন্টেন্স আমরা দেখব হি ক্যান সুইম, এই ক্ষেত্রে শুধুমাত্র এই মডেলের সাথে যেহেতু এটা অ্যাফার্মেটিভ পজিটিভিতে আছে, সেই হিসেবে কান্ট ইউজ করব আমরা। কান্ট হি, কি ব্যবহার করব? কান্ট হি। যেমন শি উইল কাম, এই ক্ষেত্রে কি হবে? ওন্ট শি, শি উইল কাম, ওন্ট শি, কি হবে? শি উইল কাম।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডেল অক্সিলারি ভার্বের সাথে ট্যাগ হয়, যেহেতু এটা পজিটিভ আছে সেই হিসেবে এখানে আমরা নেগেটিভ ব্যবহার করব। উইল নট কে বলা হয় ওন্ট, উইল নট কে বলা হয় ওন্ট, এখানে সে ব্যবহার করব। ইউ শুড স্টাডি, শুডেন্ট ইউ, ইউ শুড স্টাডি, শুডেন্ট ইউ। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে রুল 6, স্পেশাল রুল, আই অ্যাম, I am 6, রোল নাম্বার 6 এখানে স্পেশাল রুল I am, সেন্টেন্স এন্ড ট্যাগ। যেমন I am a student, এটাকে বলা যায় হচ্ছে, হ্যাঁ, aren't I, যেখানে আমরা I am পাবো অর্থাৎ পজিটিভ দেখবো সেন্টেন্সটা, যে I am a student আমরা বলবো aren't I am late, aren't I, okay, and I'm right, aren't I, okay, I'm right, aren't I, I'm a student, aren't I am late, aren't I'm right, aren't I, okay. Rule 7, let's, মানে সাজেশন, চলো আমরা এটা করি। লেটস প্লে ফুটবল, শ্যাল উই, অর্থাৎ লেটাস থাকলেই আমরা শ্যাল উই বলবো, লেটাস থাকলেই শ্যাল উই বলবো। লেটস গো হোম, শ্যাল উই, ওকে, লেটস স্টার্ট দ্য লেসন, শ্যাল উই। সুতরাং লেটাস থাকলে আমরা কি ব্যবহার করবো, শ্যাল উই। লেটাস প্লে ফুটবল, লেটাস ওয়াচ আ মুভি, শ্যাল উই, লেটাস actually go to school, shall we, okay, let's go home, shall we, let's start the lesson, shall we, okay. Rule number 8, imperative, compound request, sorry, command request. Imperative sentences starts with a verb, যেগুলো ভার্ব দ্বারা বাক্য শুরু হয়, যেমন হচ্ছে open the door, sit down, be quiet, ওকে, এগুলো সবগুলোই হচ্ছে imperative sentence, ক্লিয়ার? সুতরাং এরকম যদি থাকে তাহলে আমরা উইল ইউ ব্যবহার করব। open the door কি হবে, উইল ইউ, মুখস্থ, জাস্ট উইল ইউ ব্যবহার করব। sit down উইল ইউ, be quiet উইল ইউ, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে imperative sentence starts with a verb, যেমন open, sit, be, ওকে। open the door, will you, sit down, will you, be quiet, will you, clear? Rule number 9, negative words, nobody, nothing, never. নেগেটিভ ওয়ার্ডস, এগুলো হচ্ছে নেগেটিভ, আমরা বুঝতে পারছি আগেই শিখেছিলাম, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কোনো নট ব্যবহার হবে না। আর যদি সেন্টেন্সটি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেনে অবশ্যই আমাদের নট ব্যবহার করতে হবে, নেগেটিভ ব্যবহার করতে হবে। সো নেগেটিভ ওয়ার্ডস কোনগুলো দেখি আমরা, যেমন নোবডি, নাথিং, নেভার, অর্থাৎ এগুলো নেগেটিভ অর্থ দিচ্ছে। হ্যাঁ, নোবডি খেম, নোবডি খেম, অর্থাৎ কেউ আসেনি, কেম ভার্ব টু আছে, তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে, ডিড দে। এখানে ডিডেন্ট কেন ব্যবহার করলাম না, সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ, তাই নট ব্যবহার করার দরকার হয়নি। নাথিং হ্যাপেন্ড, এই নাথিং হ্যাপেন্ড এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, নাথিং হ্যাপেন্ড কিছুই ঘটেনি, তাহলে হ্যাপেন্ড ভার্ব টু আছে, এর জন্য আমরা কি বলবো, ডিড। নাথিং, এনিথিং, এভরিথিং এগুলোর সাবজেক্ট হিসেবে সাধারণত ইট প্রোনাউন ব্যবহার করা হয়, এখানে আমরা ডিড ইট, আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভের জন্য নট ব্যবহার করার দরকার নাই। হি নেভার লাইস, হি নেভার লাইস, এইখানে আমরা দেখবো সেন্টেন্সটা নেগেটিভ, এর জন্য আমরা কি বলছি, এখানে লাইস, হি লাইস। আমি আগে বলেছিলাম যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ডু কিংবা ডাজ ব্যবহার করবো, যেহেতু সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সেই সময় আমরা ডাজ নিয়ে আসছি, ডাজ হি, ওকে। রুল 10, আমরা এখানে এই 10 নাম্বারটা দেখে আজকে শেষ করবো ইনশাল্লাহ। রুল 10 হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, পসেশন মানে থাকা, অধিকার বলে কোনো কিছু, সেটাকে বোঝানো হচ্ছে। ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ আ পেন, তাহলে কি হবে, হ্যাভেন্ট ইউ, অর্থাৎ এখানে দেখবো সেন্টেন্স গুলো সবগুলো সেন্টেন্স অ্যাফার্মেটিভ, অর্থাৎ নেগেটিভ লাগবে। You have a pen, haven't you? She has a car, hasn't she? They have a house, haven't they? যদি আপনাদের ভালো লাগে এটা কোশ্চেনের নিয়মগুলো, তাহলে আমার ভিডিওগুলো আশা করি দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য I'm waiting, and if it is possible I will make another video. Thank you very much. Assalamu alaikum.